হ্যালো বন্ধুরা, আজকে আমি একদম সহজভাবে বানাবো কলকাতা স্টাইলে ডিম বিরিয়ানি কিংবা এগ বিরিয়ানি। যারা ব্যাচেলার তারা যাতে একদম নিখুঁতভাবে বাড়িতে থাকা যে কোনো কড়াইতে সহজভাবে ডিম বিরিয়ানি বানাতে পারে সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। প্রথমে আমি জলটা গরম করে তাতে আমি এলাচ, দারচিনি, জিরে, 4টে গোলমরিচ, জায়ফল, জয়িত্রী দিলাম। আর ভাতটা ঝরঝরে হওয়ার জন্য এখানে আমি লেবুর রস আর 1 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম। এইদিকে জলটা কিন্তু গরম হতে থাক। অন্যদিকে আমি 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে আলতো হাতে 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর জলে তাকে 15 মিনিটের জন্য একে ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এরপর জলটা ছেঁকে সেই গরম জলে আমি বাসমতি চালটা আমি ছেড়ে দিলাম। হাই গ্যাস ফ্লেমে একে কিন্তু 80% একে সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা ছাঁকনিতে আমি খানিকটা ভাত আমি তুলে নিয়েছি। প্রথমে একটু আমি চেক করে নিলাম যে এখনও কিন্তু বাকি আছে, আরও 5 মিনিট একে কিন্তু আরও রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি আরও একবার আমি ভাত তুলে নিয়েছি। এরপর আরও একবার আমি চেক করে নেব। এরপর কিন্তু ভাতটা হয়ে গেছে। এটা জল ঝরিয়ে আমি অন্য জায়গায় রেখে দেব। আর অন্যদিকে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, তাতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর ডিমটা ভাজার সময় যাতে তেল ছিটকে না আসে নিজের গায়ের ওপর, তার জন্য আমি ছুরির সাহায্যে এইভাবে কিন্তু আমি ডিমগুলোকে প্রিক করে দিলাম, অর্থাৎ ফুটো ফুটো করে দিলাম, যাতে ভাজার সময় ডিমগুলো ফেটে কিন্তু গায়ে যেন তেলটা না ছিটকয়। অবশ্যই এই কাজটা কিন্তু করে নেবেন। আর অন্যদিকে আমি সেদ্ধ আলু আমি নিয়েছি, তাতেও আমি একইভাবে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালোভাবে একপাশে আমি রেখে দেব। যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হতে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখে দিচ্ছিলাম, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু এখানে গোল্ডেন ব্রাউন কালারে কিন্তু এখানে ভেজে নিতে হবে। অবশ্যই পেঁয়াজগুলো কিন্তু একই সাইজে কিন্তু কাটবেন। একটা পাতলা সাইজ কিংবা একটা মোটা সাইজ এইভাবে কাটলে কিন্তু বেরেস্তা ভালোভাবে কিন্তু তৈরি হবে না, অর্থাৎ পাতলা স্লাইডগুলো কিন্তু আগে পুড়ে চলে যাবে, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। আর একই তেলে আমি 4টে ডিম আমি এখানে ভাজার জন্য আমি দিয়ে দিলাম। ডিমগুলোকেও এখানে কিন্তু ডিপ ফ্রাই এখানে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু ডিমগুলো আমি তুলে নেব। সেই একই তেলে আমি এরপর এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোকেও একইভাবে ডিমের মতো কিন্তু একে ডিপ ফ্রাই এখানে করে নিতে হবে। আর আমি আগেই বলেছি, যারা আলু খেতে একদম পছন্দ করেন না তারা আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন। তবে বাঙালিরা আলু ছাড়া কিন্তু চলে না, আলু তো তারা অবশ্যই লাগে, তার জন্য আমি আলুটা এখানে ব্যবহার করেছি। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকেও তেল ঝরিয়ে তুলে নিলাম। তারপর লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে তেলটা গরম হতে এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, জয়িত্রী, এলাচ আর 1 টিস্পুন আমি গোটা জিরে আমি দিয়ে দিলাম। সেগুলোকে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হচ্ছে, অর্থাৎ পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। তার আগে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি 1 টিস্পুন আমি রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। রসুনটাকেও ভালোভাবে নেড়ে নেওয়ার পর তারপর এখানে আমি 1 টিস্পুন আদার পেস্ট আমি দিয়ে দেব। আদাটাকেও ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ দূর হচ্ছে। এরপর আদাটাকেও ভালোভাবে নেড়ে নেওয়ার পর তারপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটোর পেস্টটা আমি পুরোটা আমি দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি লবণ আমি দিয়ে দেব। লবণটা আপনারা আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন। লবণটা দিয়ে তারপরে কিন্তু টমেটোটাকে ভালোভাবে এখানে নেড়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ দূর হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোটাকে অবশ্যই কিন্তু নেড়ে নিতে হবে। তারপর এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম, তারপরে 1 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিলাম, তারপর এখানে আমি 1/4 ছোটো চামচ আমি লঙ্কার গুঁড়ো এবং কালার করার জন্য কাশ্মীরি চিলি পাউডার আর আমি 1/4 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর গরম মশলাটা আপনারা একটু দেখে দেবেন, কারণ আমরা প্রথমেই কিন্তু গোটা গরম মশলা কিন্তু ব্যবহার করেছি। এরপর কিন্তু মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে তাকে কিন্তু আমি ভালোভাবে কিন্তু একে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 2 চামচ আমি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি 1 মিনিট আমি ঢাকা দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে আর একবার কিন্তু চামচে আমি একটু নাড়াচাড়া আমি করে দিলাম।
যাতে মশলাটা নিচে না বসে যায়। তারপর আবারও আমি 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট হতে তারপর ঢাকাটা খুলে আরও একবার কিন্তু আমি একে ভালোভাবে নাড়াচাড়া আমি করে নিলাম। তারপর আমি তেলটা সেপারেট হতে মশলা থেকে তারপর আমি খানিকটা এখানে পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়ে মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপর এখানে আমি 2 টেবিল চামচ আমি টক দই আমি দিয়ে দিলাম। টক দইটাকে অবশ্যই আমি আগে থেকে ফিটিয়ে আমি রেখেছিলাম। অবশ্যই কিন্তু মশলাটা কিন্তু গরম থাকলে কিন্তু টক দইটা দেবেন না, না হলে কিন্তু টক দই কিন্তু কেটে যাবে। অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে তারপর কিন্তু টক দইটা দেবেন। তারপর টক দই দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে একে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে কিন্তু খানিকটা আমি কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। অবশ্যই কাসুরি মেথিটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে আরও কিন্তু সুস্বাদু হবে। কাসুরি মেথি দিয়ে তারপর ভালোভাবে একে কষিয়ে নিতে হবে আর মশলার সঙ্গে ভালোভাবে একে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলটা কিন্তু খুব সম্পূর্ণভাবে কিন্তু আলাদা হয়ে গেছে। এরপর কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা। এরপর যে ডিম আর আলু যে ভেজে রেখেছিলাম সেই ডিম আলু এর সঙ্গে আমি দিয়ে দিলাম। এরপর একে মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু একে কষিয়ে নিতে হবে, অর্থাৎ ডিম আর আলুকে ভালোভাবে কিন্তু মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে খানিকটা আমি জল দেব, তারপর জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু একে রান্না করতে হবে। এটা কিন্তু অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে, অর্থাৎ ডিম বা আলু কিন্তু সেদ্ধই আছে। এরপর ঢাকা দিয়ে মাত্র 3 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে দিয়েছি। এরপর কিন্তু ডিম আর আলুর কিন্তু তরকারিটা প্রথমেই কিন্তু তৈরি করে নিয়েছি, অর্থাৎ বেশি যেহেতু আমাদের গ্রেভিটা লাগবে তৈরি করে নিয়েছি। এখান থেকে খানিকটা গ্রেভি অর্থাৎ 2 চামচ মতো গ্রেভি কিন্তু আমি একটা আলাদা পাত্রে আমি তুলে রেখে দেব। এটা কেন তুলে রাখছি সেটা আপনারা পরে জানতে পারবেন। এরপর গার্নিশ করার জন্য আমি খানিকটা এখানে পুদিনা পাতা কুচি আমি দিয়ে দিলাম আর খানিকটা পুদিনা পাতা কুচি আমি রেখে দিয়েছি। তারপর এখানে কিছুটা আমি বেরেস্তা আমি ওপর থেকে আমি দিয়ে দিলাম। তারপর এখানে ভাতের লেয়ারটা আমি করে দিলাম। ভাতের লেয়ারটা কিন্তু ভালোভাবে এইভাবে কিন্তু করে নিতে হবে। তারপর এখানে যে বাদবাকি পুদিনা পাতা কুচিগুলো ছিল সেগুলো আমি পুরোটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে বাদবাকি বেরেস্তাগুলোও আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি খানিকটা আমি এখানে ফুড কালার আমি দিলাম। আপনারা কিন্তু ফুড কালারটাও কিন্তু স্কিপ করে যেতে পারেন। এরপর যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম 2 চামচ সেটা পুরোটা আমি দিলাম। এটা কিসের জন্য দিলাম? যাতে ভাতটা যাতে ওপর থেকে ময়েস্ট থাকে সেই জন্য কিন্তু আমি দিলাম। এরপর কিন্তু যারা রিচ বিরিয়ানি যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আতর উপর থেকে ঘি কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখানে আতর কিংবা ঘি ব্যবহার করিনি, কিন্তু আমি এখানে 1 চিপি করে রোজ ওয়াটার এবং কেওড়ার জল কিন্তু আমি এখানে দিয়েছি। তারপর এখানে ঢাকা দিয়ে একে 4 মিনিটের জন্য মিডিয়াম গ্যাস ফ্লেমে, তারপর কিন্তু লো গ্যাস ফ্লেমে 10 মিনিট একে কিন্তু এইভাবে একে স্টিমে কিন্তু একে রাখতে হবে। তারপরে ঢাকনাটা খুলে দিয়ে তারপর এখানে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, 4 মিনিট তারপর লো গ্যাস ফ্লেমে 10 মিনিট রান্না করার পর হঠাৎ করে কিন্তু ঢাকনাটা খুলে দেবেন না। তারপরে কিন্তু আরও 6 মিনিট গ্যাস বন্ধ করে এইভাবে ঢাকা দেওয়া অবস্থায় রেখে তারপরে কিন্তু ঢাকনাটা কিন্তু খুলবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু ভালো হয়। তারপর কিন্তু আপনারা রায়তা কিংবা স্যালাডের সঙ্গে এই রকম একটা এগ বিরিয়ানি কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে এই রকম একটা নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।